আমরা এই অনেকগুলো টুলস দেখাইছি তাই না? সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ল্যাসো টুল, ম্যাজিক ওয়ান টুল, তারপরে পেন টুল, কার্ভেচার টুল। আচ্ছা, আমরা ব্রাশটা কিন্তু দেখানো হয় নাই। আজকে ব্রাশ টুলের কাজ দেখবো, ঠিক আছে? এই যে দেখেন একটা চিকন ব্রাশ হয়েছে, ঠিক আছে? এই যে এইখানে কিন্তু ওরিয়েন্টেশন দেওয়া আছে অনেকগুলা, আপনার ইচ্ছা মতো নিতে পারেন এখান থেকে। আমি যেহেতু এটা সিলেক্ট করছিলাম এই কারণে এরকম আসছে। এই যে বেসিকটা যদি সিলেক্ট করি দেখেন চিকন হয়ে গেল। কিন্তু ব্রাশ হচ্ছে স্ট্রোকের মতো, এই যে দেখেন স্ট্রোক বাড়ালে ব্রাশের সাইজও বাড়ে। আর ব্রাশের সাইজ যদি ম্যানুয়ালি বাড়াতে চাই কিভাবে বাড়াবো? ইয়া যে অপশনটা আছে থার্ড ব্র্যাকেট এন্ডিং, ঠিক আছে, এটা দিয়ে ব্রাশের সাইজ বাড়ানো যায়। কিন্তু এখানে আসতেছে না কেন? কোনো একটা সমস্যার কারণে এটা আসছে না। আচ্ছা, আপনার হইতেছে? আচ্ছা, আমার এই ল্যাপটপে হচ্ছে না কি কারণে জানি। আচ্ছা, এটা তো দেখলেন ব্রাশ। আপনারা দেখেন তো হয় কিনা আপনাদের? না না, শিফট দেওয়ার দরকার নাই তো, এমনি তো হওয়ার কথা, নর্মালি হয়। হচ্ছে? আচ্ছা, হলে হয়েছে। আচ্ছা, এখন দেখেন আপনারা এনে ব্রাশ চেঞ্জ করবেন কিভাবে। এই পাশে যান, দেখেন ব্রাশের অনেকগুলা টুলস দেওয়া আছে প্রিসেট। ডান পাশে কি আপনাদের দেওয়া আছে? না থাকলে কি করবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ব্রাশেস। হ্যাঁ, আপনার এখানে শুধু দুইটা, নিচে আর নাই? না স্যার, আর নাই? না, দুইটা আরো তো থাকার কথা। হ্যাঁ আছে, সবার এরকম না, সেম না? আচ্ছা, আপনার যে ব্রাশই নেন এরকমই হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ রাস্তার মতো। ব্রাশটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনারা ব্রাশ পারলে অনেক ছবি আঁকতে পারবেন। ব্রাশের ব্যবহারে দেখাই দিব। স্যার ব্রাশ একবার নিয়ে পরে একটা টান দেওয়ার পরে পরে আবার মানে বড় হয়, বড়টা আবার ছোট হয়ে যায়, আবার বড় করা যায় না। এই যে স্ট্রোক বাড়াবেন, পাশে যে ব্রাশগুলো আছে না এগুলো কাজটা কি ব্রাশ দিয়ে দাও দেব কি করেন? কি করব এই যে নাম লিখেছি। আচ্ছা, হইতাছে তো? আচ্ছা, এখন আপনারা যদি আপনাদের ইচ্ছা মতো ব্রাশ বানাইতে চান তখন কি করবেন? এখানে দেখেন আরো নিচে দেওয়া আছে, এরও দেওয়া আছে। এই যে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এরও। পান না এটা? না না, এখানে এই যে ব্রাশে যাবেন, পেইন্ট ব্রাশ টুলে প্রথমে সিলেক্ট করবেন, তারপর ওই যে এই ডান পাশে দেখেন ব্রাশের একটা উইন্ডো আছে, এই উইন্ডোতে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে এই কর্নারটা দেখতেছেন না, দেখা যায়, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখেন এরো আছে, আর্টিস্টিক আছে, বর্ডার্স আছে। বর্ডার্সে ক্লিক করলাম, দেখি কি আসে। এই যে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। হ্যাঁ,
এই না দেখাইতেছি তাহলে আর তাহলে সেটাই বলবে। এই যে ব্রাশ নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলে দেখবেন যে ব্রাশের অপশন আসছে। এই যে কিরকম ব্রাশ হবে, এরকম নিলে দেখছেন মাথাগুলো কিন্তু অন্যরকম। আর যদি এই যে এই বৃত্তটা নেই, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো এই যে আপনারা তো নাম লিখতেছেন না, আমি আমার নাম লিখি। ঠিক আছে, এরকম। আচ্ছা সবগুলো ডিলিট করি। এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এরকম হলো। আচ্ছা এখন আমরা একটা বাগান বানাই ব্রাশ দিয়ে, দেখবেন উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ব্রাশেস পাইছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা একটা বাগান বানাই, দেখেন একটা ফুলের বাগান বানাবো। হ্যাঁ রেকর্ড হইতেছে। আমরা এরকম একটা শেপ নেই, ঠিক আছে, পলিগন টুল নিয়ে, ঠিক আছে, এরকম একটা শেপ নেওয়ার পরে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপর যাব প্লাকার এন্ড ব্লোড 2 নাম্বারটাতে। এই যে এখানে দেখেন যে একটা অপশন দেওয়া আছে, কমানো যায় বাড়ানো যায়। স্যার ইফেক্টে গিয়ে পরে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, কমানো যায় বাড়ানো যায়। আমরা ব্লোডটা বাড়াই দিতেছি, দেখেন ফুলের মতো একটা শেপ চলে আসছে। ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম এটা দেখেন পরে আমরা করলাম, ঠিক আছে। এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এখন আবার আমরা এটার কালার চেঞ্জ করতে পারি। ইফেক্টে গিয়ে আবার দেখাই, ইফেক্ট পরে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, প্লাকার এন্ড ব্লোড 0% দেওয়া আছে। এখানে গিয়ে আমরা ব্লোডটা বাড়াই দিব, প্লাকার না, ব্লোড বাড়াই দেই। এই যে ফুলের মতো হয়ে গেল আমার, ঠিক আছে, যত বাড়াবো ততই হবে। তো আমার যতটুক দরকার ওটুক নিলাম, ওকে। এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, হলুদ দেই। আচ্ছা মাঝখানে একটা বৃত্ত দিই নাকি, এটা অ্যালাইন করি একদম মিডল বরাবর, অ্যালাইন, এরকম হলো না। আচ্ছা
কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করি। এখন আমরা ব্রাশ নেই একটা ব্রাশ, আমরা ব্রাশের প্রিসেটটা এরকম নেই। আর এটা তো ব্রাশ দিয়ে একটা টান দিলাম জাস্ট, এটা বুঝতেছেন না? এখন পাতাগুলো এখানে কিভাবে দিব বলেন? দুইটা বৃত্ত নিয়ে রেক্টেঙ্গল এই যে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কেটে দিই। হ্যাঁ হ্যাঁ, ব্রাশ দিয়া। ঠিক আছে, এমনি সিম্পল একটা পাতা দেই, পাতার রং সবুজ নাকি, এই পাতাটা রিমুভ করে দিই। এটাকে বুঝতেছেন না বলেন? কি ডেটাটা বুঝেন নাকি? আমি ব্রাশ দিয়ে জাস্ট একটা টান দিয়ে দিলাম। ফুলটা বুঝছেন না? ব্ল্যাক কারেন্ট ব্লুটা আমি কয়বার দেখাইছি বলেন? এই ইফেক্টে যাবেন, একটা শেপ নিয়ে ইফেক্টে, তারপরে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে 2 নাম্বার যে অপশনটা আছে ওইখানে যান, ব্লুট বাড়ায় দেন। হ্যাঁ হ্যাঁ, কোনটা বুঝতেছেন না বলেন আবার? তারপরে ওই যে ট্রান্সফর্ম ইফেক্টে গিয়া কি করতে হবে? ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যান, ব্ল্যাক কারেন্ট ব্লুট 2 নাম্বার অপশনটাতে যান। এই যে সাইডে দিবেন কেন? আপনারটা তো হইছেই। তাহলে এটা ইলিপস আর কেমনে করবেন বলেন? আমাদের একটা ফুল হইল নাকি? কোন রকম হইছে। এটা কে কে পারেন নাই বলেন?